বাজারে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অগ্নিমূল্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ অবস্থান। বাজারে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অগ্নিমূল্য হওয়ায় সাধারণ মানুষের মাথায় হাত। শাকসবজির যে থলিটা কয়েক সপ্তাহ আগেই সামান্য কিছু টাকায় ভরে উঠত, সেই থলি ভর্তি এখন সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। এরকম পরিস্থিতিতে শাকসবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে 21শে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবস্থান বিক্ষোভ করল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 ব্লক কংগ্রেস। এদিনে অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম বিশ্বাস, মহিলা কংগ্রেস সভাপতি রেশমি বিবি, জঙ্গিপুর মহকুমা সংখ্যালঘু সভাপতি মীর কাশেম, মুর্শিদাবাদ সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সাহা সহ ব্লক ও অঞ্চল কংগ্রেস নেতৃত্ব। অবস্থান বিক্ষোভ মূলত 21শে জুলাই 1993 সালে তৎকালীন যুব কংগ্রেসের 13 জন কর্মী মৃত্যুবরণ করেছিলেন পুলিশের গুলিতে। সিপিএমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাদেরই স্মরণ সভা এবং তার সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্য হু হু করে বাড়ছে, তার প্রতিবাদ। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন না, নিষ্ক্রিয়। পরিবর্তে উনি আম উৎসব, লিচু উৎসব করছেন, আমোদ প্রমোদ করছেন। আজকে যারা মারা গেছেন তাদের শহীদ স্মরণে আমাদের দুঃখ পালন করা উচিত, শ্রদ্ধা জানা উচিত, কিন্তু আমরা কলকাতার বুকে লক্ষ্য করছি, ব্লকে ব্লকে লক্ষ্য করছি আমোদ প্রমোদ করে লাক্সারি বাসে করে নিয়ে গিয়ে হোটেলে রেস্টুরেন্ট বুক করে খাওয়া দাওয়া হচ্ছে। আমরা এটা পছন্দ করি না, এটা ঠিক। আমরা কিন্তু শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করছি, মূলত দ্রব্যমূল্য বৃদ্ধিরও প্রতিবাদ করছি। কংগ্রেস দল কোনোদিন বসে থাকে না, আন্দোলন করে এবং আন্দোলন আরও চালিয়ে যাওয়া যাবে। 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে মাসে 5000 টাকা তুলনা হচ্ছে দ্রব্যমূল্য বাড়িয়ে। আজকে পাশেই আমাদের জঙ্গিপুরে বিদ্যুৎ মন্ত্রী, কিন্তু বিদ্যুৎ মাসুল বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, নরেন্দ্র মোদী সরকার চুপচাপ। আলু পেঁয়াজ সহ নিত্য পণ্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তারই প্রতিবাদ আমাদের আন্দোলন। প্রকাশ সাহা, প্রদেশ কংগ্রেস সদস্য, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সেক্রেটারি। দুটো কর্মসূচি রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। 1 নম্বর হচ্ছে যে 1993 সালে 21শে জুলাই যে 13 জন ছাত্র যুব শহীদ হয়েছিলেন এবং বাংলায় এবং সারা ভারতবর্ষের যে মূল্য বৃদ্ধি, সেই মূল্য বৃদ্ধির বিক্ষোভ অবস্থানে আজকে আমরা বসেছি। তার মূল্য বৃদ্ধি কমানোর জন্যে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে এটা আহ্বান জানাচ্ছি। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় আবুল কাশেম বিশ্বাস মহাশয়, উপস্থিত আছেন মহকুমা সংখ্যালঘু সভাপতি মীর কাসিম, উপস্থিত আছেন মহিলা কংগ্রেসের সভানেত্রী রেশমি, উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সাহা, উপস্থিত আছেন সংখ্যালঘুর আরেকজন মুর্শিদাবাদ সম্পাদক উলিয়া রাখার। আমি হচ্ছি রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কিষাণ কংগ্রেসের সভাপতি তথা শেখালিপুর অঞ্চল কংগ্রেস সভাপতি। দেখুন, আজকের দিনে রাজ্যে আমাদের যুব কংগ্রেসের আন্দোলন ছিল এবং সেই আন্দোলনে কিছু যুব কংগ্রেসের নেতা এবং কর্মী শহীদ হয়। সেই কারণে আমরা আজকে শহীদ স্মরণ পালন করছি। তার সাথে সাথে আমাদের রাজ্যে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, সেই দিকে খেয়াল রেখে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাড়িতে এবং রান্নাঘরে শুধু গ্যাসের আগুন জ্বলছে না, এই যে দাম, এই দামের আগুন জ্বলছে। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে নির্বাচন শেষ হওয়ার পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনে যে টাকা খরচ করেছেন, সেই টাকা সাধারণ মানুষের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর দিয়ে সব টাকা তুলে নিচ্ছেন এবং সাধারণ মানুষ এতটাই বিপাকে পড়েছেন যে আপনারা যদি বাড়িতে বাড়িতে যান, বাড়ির মা বোনদেরকে জিজ্ঞেস করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন পুরুষ মানুষেরা বাজারে গেলে বাজারে থলি ভর্তি হয় না, কিন্তু পকেটের টাকা শেষ হয়ে যায়। তাই সেই কারণেই যখন যখন রাজ্য এবং কেন্দ্রে অবিচার
এবং নিষ্ঠুরতা বেড়ে যায়, তখনই জাতীয় কংগ্রেস আন্দোলন করে। আজ এই শহীদ স্মরণের দিনে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, মানুষের অধিকার, ন্যায় বিচার এবং এই শহীদ স্মরণকে স্মরণ করেই এই অবস্থান বিক্ষোভ শুরু করেছি। আপনার নাম? আমি মহিলা কংগ্রেস সভানেত্রী, প্রদেশ কংগ্রেস সদস্য রেশমি বিবি।